আজকে আমি একটা কথা বলার জন্য আবারও চলে আসলাম। তবে আপনাদের ভেতরে অনেকেই আছেন যারা বলেন যে প্রচুর ইনকাম করি, কিন্তু মাস শেষে হাতে কোনো রকমের টাকা থাকে না, টাকার কোনো হিসাবও পাওয়া যায় না। তো ঠিক সেম ঘটনা যদি আপনাদের সাথে ঘটে যায় তাহলে কি করবেন? দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি, আপনারা যে টাকাটা হিসাব করছেন সেটা কিন্তু মাসের শেষে। তবে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক মাসে আপনি যে ক টাকা ইনকাম করছেন সেই ক টাকা আপনি কিন্তু দিন পারপাস যে খরচাটা করছেন সেই খরচার হিসাবটা আপনি কিন্তু করে রাখছেন না। আপনার এই বেপরোয়া খরচার কারণেই আপনি নিজে বুঝেই উঠতে পারছেন না যে কীভাবে হাতের পয়সাটা শেষ হয়ে যাচ্ছে, পকেটটা ফাঁকা হয়ে যাচ্ছে, আর আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো চলুন দেখি আজকে সেই বিষয় নিয়েই দু চার কথা বলি। দেখবেন যে আপনি মোটামুটিভাবে মাসে যদি 10,000 ইনকাম করছেন, তাহলে আপনার ক্ষেত্রে একটা ফ্যামিলিতে কিন্তু 200 টাকার বাজার লাগে, তারপর 100 টাকা হাত খরচা, আর হচ্ছে আপনার 1000 টাকা থাকছে। এবার তার ভেতরে আপনি যদি কোনো অনুষ্ঠানে যান তাহলে সেখানে কিন্তু আপনার কিছু খরচা চলে যাচ্ছে, প্লাস আপনি যে পোশাক কিনবেন সেই পোশাকে কিন্তু আপনার আরও খরচ বেশি হয়ে যাচ্ছে। তো একটা জিনিস আপনি সবসময়তেই মাথায় রাখবেন, যদি আপনি 100 টাকা ইনকাম করেন তাহলে আপনাকে কিন্তু দিন শেষে 70 টাকা খরচা করে বাকি 30 টাকা আপনাকে পকেটে জমিয়ে রাখতে হবে। তবেই আপনি মাস শেষে তার বেনিফিটটা দেখতে পাবেন। আর যদি আপনি খরচা করেই যান তাহলে কিন্তু আপনার মাস শেষে গিয়ে দেখবেন যে আপনার ধারের পরিমাণটা বেশি হয়ে গেছে। সুতরাং আপনার যেমন ইনকাম তেমনভাবেই আপনাকে কিন্তু চলতে হবে। আপনার যাই ইনকাম হোক না কেন, আপনি 3 ভাগ খরচ করেন, 1 ভাগ রাখেন এবং দিন শেষে আপনি হিসাব করেন, তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা হচ্ছে না। এখন এই বিষয়টি মাথায় রেখে যদি চলেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে না। যে কারণেই আজকে এই সমস্যাটার সম্মুখীন অনেকেই, আর সেই জন্যই মূলত আজকে আপনাদের কাছে এই বার্তায় রাখছি যে আপনাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটা একটু পরিবর্তন করেন। আপনারা প্রথমে জমান, আর যদি আপনি প্রথমেই খরচ করতে থাকেন তাহলে কিন্তু কোনো কিছুই জমবে না। যদি দেখা যাচ্ছে যে আপনি আজকে 100 টাকা খরচা করছেন, তাহলে পরের দিন আপনার চাহিদাটা আরও বেড়ে যাচ্ছে। তো এভাবে যদি দিনের পর দিন বাড়তেই থাকে তাহলে আপনি জমাবেনটা কবে? তো এইভাবে কিন্তু আমরা অনেকেই দিশেহারা হয়ে যাচ্ছি, আর কাজ করার পরেও আমাদের হাতে কোনো রকমের কোনো অর্থ এক্সট্রা বেঁচে থাকছে না। আর দিনের পর দিন এভাবে কিন্তু আমরা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছি। তো যাই হোক, আপনারা এই জিনিসটা মাথায় রেখে চলুন। আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। তখন সাথেই থাকুন, ভালো থাকুন, আর আপনাদের সুস্থতা কামনা করি এই রোজাটা আপনারা খুব ভালোভাবে কাটান। থ্যাংক ইউ।